খাদ্য উৎপাদন ও মজুতে রেকর্ড সাফল্য অর্জন করলেও বাংলাদেশের মানুষ এখনো পিছিয়ে আছে ক্রয় ক্ষমতা ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তায়। গত অর্থ বছরে দেশে ৫ কোটি টনের বেশি দানাদার খাদ্য উৎপাদনের নতুন মাইল ফলক ছোঁয়া গেলেও মূল্যস্ফীতি ও ভেজাল খাদ্যের চাপে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা এখনো ঝুঁকিতে। খাদ্য উৎপাদন ও স্থিতিশীলতার মানদণ্ডে বাংলাদেশের কিছুটা উন্নতি হলেও মানুষের ক্রয় ক্ষমতা ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তায় উন্নতি হচ্ছে না। ফলে এই ৪ মানদণ্ডের ওপর ভিত্তি করে খাদ্য নিরাপত্তার পুরো বিষয়টিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৬০% বেশি পরিবার তাদের মোট আয়ের অন্তত অর্ধেক খাবারের পেছনে ব্যয় করছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে খাদ্যের উৎপাদন বাড়লেও নিয়ন্ত্রণে আসছে না খাদ্যে মূল্যস্ফীতি। আবার অধিক ফলনের ঝোঁকে দেশে অতিরিক্ত কীটনাশক ব্যবহার বাড়ছে, যে কারণে খাদ্যের নিরাপত্তা দিন দিন কমছে। যদিও গত ১ বছরে দেশের সরকারি পর্যায়ে খাদ্যের মজুদ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমিয়েছে। পাশাপাশি সামাজিক খাদ্য বিতরণ কার্যক্রমও ইতিবাচক ধারায় রয়েছে।